আমরা আছি এখন বিরুলিয়া ব্রিজ, এখন আছি আমরা বিরুলিয়া করার সময় একটা বিপদ হয়েছে আমার সাথে, সেটা হচ্ছে গাইস এখন আমরা গোসল করে বাইরে হয়ে গেছি বাইরে। তো গাইস অলরেডি এখন আমরা গোসল করা শেষ। এখন আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন গাইস। আমিও কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি গাইস। আজকে যাচ্ছি আমরা তামান্না পার্কে যাবো, একটু গোসল করবো, সুইমিং করবো, সেটা আপনাদেরকে দেখাবো। কিন্তু আজকে হট করে আমরা প্ল্যান করে চলে যাচ্ছি তামান্না পার্কে। তো আমার সাথে যাচ্ছে মাহিম, আমি, আমরা দুজনে বেশিরভাগ ঘুরি। আমরা আর কারণে ঘুরি না, কারণ আমরা দুজন ঘুরলে একটা সুবিধা মতো থাকে, বাজারের ভিতরে থাকে। তাছাড়া আমরা মানে 3-4 জন গেলে বাজারের উপরে ক্লোজ হয়ে যায়। তাই আমরা চিন্তা করলাম যে আমরা বাজারের মধ্যে আমরা দুজন ঘুরে আসছি এবং কি কি করবো তামান্না পার্কে সেটা আপনাদেরকে আমরা দেখাবো। তো গাইস এখন আমরা যাবো তামান্নায়। তো তামান্নায় যে আপনার সাথে দেখা হচ্ছে, আপনারা এই ব্লগটা এনজয় করেন। ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল, তো ফুল ভিডিওটা দেখবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব বেশি বেশি করলে গাইস আপনাদেরকে বেশি বেশি করে একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো। আমরা দৈনিক না বললে আপনাদেরকে মনে করেন 1 সপ্তাহ বা 3 দিন 4 দিন পর একটা করে ব্লগ দেবো, কারণ গাছটা বাজারের মধ্যে থাকতে হয়। তো চলেন আপনার সাথে দেখা হচ্ছে একবার তামান্নায়, কারণ আপনার সাথে দেখা হচ্ছে একবার বিরুলিয়া ব্রিজের যে তখন আপনাদেরকে শেষ বিদায় দেবো তামান্নায়। তো গাইস চলেন আমরা আছি এখন বিরুলিয়া ব্রিজ, এখন আছি আমরা বিরুলিয়া। তো গাইস আমি কিন্তু আপনাদেরকে বলছি যে আমি বিরুলিয়া যে আমি আপনাদের সাথে দেখা করবো। তো আমি এখন আসা পড়ছি বিরুলিয়া ব্রিজ। তো বিরুলিয়া ব্রিজ আসতে আসলে ভালো লাগে, কারণ এখানে অনেক বাতাস, যতই রোদ থাকুক না কেন এখানে অনেক ভালো লাগে বাতাসের জন্য। তো বাসায় বহুত গরম, তাই আমরা চিন্তা করছি যে চলো আমরা তামান্না যাই। তামান্না যাওয়ার পথে যে আমরা একটু বিরুলিয়া না দাঁড়াই তাহলে কি আর হয়। তো এখন আমরা বিরুলিয়া ব্রিজে দাঁড়াই গেছি। বিরুলিয়া ব্রিজ আমাদের একটু ভালো লাগতেছে, কারণ আমরা এখানে গরমের মধ্যে মনে করেন বাতাসটা অনেক ভালো লাগে, আর রোদের মনে করেন গাছ তাকাইতে পারতাছি না। এই যে বিরুলিয়া নদীটা অনেক সুন্দর যে একটা নদী, এটা হচ্ছে আমাদের এলাকায় বিরুলিয়া নদী। বিরুলিয়া নদীটার নাম হচ্ছে তুরাগ নদী যাকে বলা হয়। এই নদীতে অনেক ভালো লাগে, কারণ এখানে গোসল আমরা মাঝে মধ্যে করছি একবার। তো আমি চাই আপনাদেরকে আরো বেশি বেশি করে ব্লগ দেওয়ার জন্য আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে। সাপোর্ট করলে অবশ্যই আমি আপনাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করবো কন্টিনিউ। তো গাইস চলেন আমরা এখন তামান্না দিকে যাই, তামান্না যে আপনাদেরকে সাথে দেখা করবো তামান্না পার্কে। Se la pasan diciendo que soy mala, porque no me aguanto drama de nada. Dime si vienes a mi cama, La fama, se la pasan diciendo que soy mala, porque no me aguanto drama de nada. Dime si vienes a mi cama, গাইস অলরেডি আমরা এসে পড়ছি সুইমিং পুলে। মামা তোর কেমন লাগতেছে সুইমিং আইসা? আরে মামা মোবাইলের লিগে দোল লাগতেছে, মোবাইল আমাকে ওয়াটার প্রুফরা। তো আপনার সাথে দেখা হচ্ছে একটু পর। তো আমরা এখানে গোসল টোসল করবো, একটু পর দেখা হচ্ছে। এখানে এসে আমরা বহুত মজা করতেছি। মামা ভালো লাগতেছে না? মামা 500 টাকা চলে গেছে। 500 টাকা উঠলে এখন হয় নাই, হইব। কিন্তু ভাই এই জায়গা বহুত গভীর। আমরা দুজন ভাই, আমি আইয়ে মনে করেন পায়ে একটা বাড়ি খেয়ে গেছি। গাইস কি অবস্থা আপনাদের? হোয়াটসঅ্যাপ ওইটা গিয়ে জায়গায় ছবি তুলবো, সরকারের ছবি তুলে দিই। তো ফুল ভিডিও দেখতে থাকুন এবং এনজয় করুন। আজকে ব্লগটা খুবই স্পেশাল। হোয়াটসঅ্যাপ গাইস, আমরা এখন আইসা পড়ছে তামান্না, আসছে আমাদের লাগে এমদাদুল হক। মামা পাইছে বেতারা পাইছে, পা মনে ফুইলা গেছে গা। এই জায়গাটা রে পাকাপে পায়ে একটা বাড়ি খেয়েছে চরম ধরনের। এই চরম ধরনের বাড়ি আমি জীবনে মনে বাপের জন্মে তামান্না আরামো না। আর না আমি আর তুখার বাড়ি খেয়েছে একটা। আমি তো মনে উল্টায় পড়ছি, আর কেউ তো মনে পড়ে নাই আজ পর্যন্ত। আমি মনে ফার্স্ট টাইম উল্টায় পড়ছি। হ্যাঁ আরে আমি তো মনে করছি উপরে দিয়ে টপকে পড়ে গেছি কি আমি। তো একটা বাড়ি খেয়েছি, বাড়ির কারণে আমি আর গোসল করবো না। এমদাদুল হক আছে আমাদের মঞ্চে, এমদাদুল। তো গাইস আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন বেশি বেশি। আর আপনারা আসবেন বেশি বেশি, সুইমিং পুল করবেন। আমগুলো একটা ছোটো ভাই আছে, ছোটো ভাই দেখছে আমি কেমনে পড়ছি। আমি যেন পড়তাম মনে করেন কি মঞ্জারাটি তো ভাঙতে এবং মানসম্মত মনে করেন দূরের কথা, সব গা। মামা এনে দূরে দেখ টেমা হয়ে গেছে গা, আমার সার্জারি করানো লাগবে। এটা তুখার বাড়ি গেছি মামা, আল্লাহর কসম। গাইস পায়ে বহুত ব্যথা পেয়েছি বলার বাইরে। এদিকে আসছো ছোট ভাই, এদিকে আসছো। এই যে ছোট ভাই দেখছে আমি বাড়ি গেছি।
তুক খাবার গেছি না যেবারে খাইছে হয় দেখছে উল্টায় মুল্টায় মনে করেন পরে গেতাম গে যে এখানে আছে এন্ডাডুল হক মুন্সি মামা দেয়া তো যায় না মামা হ্যাঁ পাই তো বাড়ি খেয়েছি মোর কি মোর মামা মরলে তুই খুশি খুশি ওমা করছে কেমন তো তো guys, আপনার সাথে দেখা হচ্ছে সুইমিং এর পরে তো দেখতে থাকুন তো গাইস অলরেডি এখন আমরা গোসল করা শেষ এখন আমরা আপনার ফ্রেশ হওয়ার পর আপনার সাথে দেখা করবো ইনশাআল্লাহ তো আপনার ফুল ভিডিও দেখতে থাকুন এনজয় করুন আর আমি গাইস এখানে একটা ব্যথা পাইছি খুব ধরনের আমি ওই থেকে নামার সময় বহুত একটা ব্যথা পাইছি তার জন্য আমার ভালো লাগতেছে না আর এখানে টিকিট হচ্ছে আপনার 500 টাকা করে দুইজন হচ্ছে 1000 টাকা আমরা 1000 টাকা দিয়ে ঢুকছি তো গাইস ফুল ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন তো আপনার সাথে দেখা হচ্ছে ফ্রেশ হওয়ার পর তো গাইস এখন আমরা গোসল করে বাইরে হয়ে গেছি বাইরের দিকে তো সে মজা করছে এবং অনেক এনজয় করছে আমরা এখন আমরা ফ্রেশ হয়ে গেছি তো এই যে মাহিম আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি গাইস আপনার সাথে দেখা হবে একটু পর তখন একবারে বিদায় নিয়ে নিব তো গাইস ফুল ভিডিও দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন La fama, se la pasan diciendo que soy mala. Porque no তো গাইস এখন আমরা গোসল টোসল করে আসলাম এবং আমরা আইসা এখন ফ্রেশ হয়ে গেছি তো আমরা আপনাদেরকে ক্লিপসের মধ্যে বলছি যে গাইস আমরা এখন সুইমিং করতেছি তো গাইস সুইমিং করার সময় একটা বিপদ হয়ে গেছে আমার সাথে সেটা হচ্ছে আমার পায়ে একটা বাড়ি খেয়েছি আমি আপনার ওই যে উপর থেকে নামার সময় যাক ব্যাপার না আগামী একটা ব্লগ নেক্সট করবো আমরা ইনশাল্লাহ তো আপনার ফুল ভিডিওটা দেখবেন আমার অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন তো গাইস আমি আশা করি ব্লগটা আপনার কাছে ভালো লাগবে তো আজকের ব্লগটা এই বন্ধু থাকবে এবং ভেরি সুন একটা ব্লগ আসতেছে আপনি চাই আপনারা দেখেন আমার ব্লগগুলো তো ব্লগটা যদি খারাপ হয় তারপরে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এই মধ্যে থাকবে অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ